এবং আপনি চিন্তা করে দেখবেন, যেই কওমি মাদ্রাসা জামাত ইসলামের সব থেকে বিরোধিতা করে, অথচ এক সময়ের কওমি মাদ্রাসার বড় বড় আকাবিররা তাদের সঙ্গে মিশেছিলেন। এর সব থেকে জ্বলন্ত উদাহরণ মাওলানা সিদ্দিক আহমদ রাহিমাহুল্লাহ, অথচ তাকে কিভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। শামসুল্লাহ ফরিদপুরি রাহিমাহুল্লাহ জামাত ইসলামের সঙ্গে ছিলেন, তিনিও তওবা করে ফিরে এসেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনিও একসময় জামাত ইসলামীর সঙ্গে মিশেছিলেন, তাকেও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এদের সঙ্গে যারাই মিশেছে তাদেরকে এরা টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরা কর্তৃত্ব গ্রহণ করেছে। এটা তাদের কলঙ্কিত ইতিহাস, এই স্বীকৃত রাজাকারদের কলঙ্কিত ইতিহাস। এবং কওমি মাদ্রাসার উলামা ইকরাম বহু বছর জনসম্মুখে এটা তুলে ধরার কারণে তারা কওমি মাদ্রাসাকে কি পরিমাণ গালাগালি এবং বাজে কথা বলেছে তার কোনো হিসাব কিতাব নাই। তো সর্বশেষ 2024 সালের আন্দোলনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই অন বক্স পলিসি ঘোষণা করেন, অর্থাৎ ইসলামপন্থীদের সকল ভোট যেন এক বাক্সেই হয়, এই ভোট যেন বিভিন্ন বাক্সে ছড়িয়ে না যায়। এজন্য তিনি প্রথমে 5টি দলকে একত্রিত করেন, নিজাম ইসলামী পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং আরেকটি দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। 6ষ্ঠ দল হিসেবে জামাত ইসলাম এখানে অংশগ্রহণ করে। লক্ষ্য করে দেখুন, ঠিক যেই নাটকীয়তা হয়েছিল 1976 সালে, ঠিক একই নাটকীয়তা ঘটেছে 2024 সালে। 6ষ্ঠ দল হিসেবে জামাত ইসলাম এখানে অংশগ্রহণ করে এবং শুরুতে তারা এটাকে আসন সমঝোতার রাজনীতি বললেও তাদের দালাল মিডিয়াগুলো ধারাবাহিকভাবে এটাকে একটা জোটের মধ্যে নিয়ে গেছে এবং জামাতকে সেই জোটের প্রধান বানিয়েছে। ঠিক যেভাবে 1977 সালে জামাত ইসলাম আইডিএলকে দখল করে নিয়েছিল, আজকের দিনেও ঠিক একই কাজটাই তারা করেছে।